ওমান কিন্তু ইম্পোর্ট হচ্ছে, তো এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। ক্রিমের শেষ বিন্দু পর্যন্ত কিন্তু চেটে পুটে খাবো। কারণ আসসালামু আলাইকুম, আজকে আবারও চলে এসেছি একটা স্পেশাল জায়গায়। এটা হচ্ছে আয়েশ রেস্টুরেন্ট। লোকেশনটা যদি আপনাদেরকে বলে দিই, এটা খুব সহজ লোকেশন। সেটা হচ্ছে চৌমাথা শাহনারা পার্কের ঠিক পূর্ব পাশেই কিন্তু ওনাদের রেস্টুরেন্ট। তো ওনাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম কাবাব আইটেমটা, অর্থাৎ ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ। ওনাদের এখানে কিন্তু আরেকটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে ক্রিমি মালাই কাবাব, যেটা আমার কাছে একটু ইউনিক মনে হচ্ছে। এই কারণে কিন্তু আজকে টেস্ট করতে চলে এসেছি এখানে, এবং আমরা কিন্তু টেস্ট করব। টেস্ট করে কেমন হয় সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকুন। আচ্ছা আপু, আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমাদের এখানে আফগানি কাবাব, কাশ্মীরি কাবাব, তারপর হচ্ছে হারিয়ালি কাবাব, চিকেন বারবিকিউ, ক্রিমি কাবাব, তারপর হচ্ছে আমাদের একটা বাটার চিকেন পাওয়া যায়, ফিশ বারবিকিউ পাওয়া যায় অনেক রকমের। তারপরে যদি আপনার ইনস্ট্যান্ট বলেন যে এই ফিশটা লাগবে 1 ঘন্টার মধ্যে, সেটাও ম্যানেজ করে দেওয়া যাবে। এই যে আপনাদের যে ক্রিমি চিকেন মালাই কাবাবটা আছে, এটার আইডিয়াটা এটা কোথা থেকে আপনারা শিখেছেন? এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান একটা খাবার। ক্রিমি কাবাবটা ইন্ডিয়ারা ওরা অহরহ সব দোকানেই করে, এবং স্ট্রিট ফুডের থেকে আইডিয়াটা নেওয়া আর কি। বরিশালের যে জব সিচুয়েশন, তাতে আমি চিন্তা করি যে নিজের কিছু একটা করি, কোনো কাজই ছোট না মনে করে নিজেই সব কিছু হ্যান্ডেল করতেছি, এবং এখানের হেড শেফের দায়িত্বই আমি পালন করে আসছি। উনি কিন্তু একই সাথে এখানের মেইন শেফ, পাশাপাশি ওনাদের যে ইন্সপিরেশনটা শুধুমাত্র এটা ওনাদের জন্য ইন্সপিরেশন না, সব মেয়েদের জন্য কিন্তু ইন্সপিরেশন। কোনো কাজই ছোট না, বর্তমান সময় কিন্তু বেড়ে ওমান কিন্তু ইম্পোর্ট হচ্ছে। তো এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং এটা আমরা সাপোর্ট করি। তো এখন আমরা সরাসরি চলে যাব খাবার আসলে টেস্ট করতে করতে। আমাদের সামনে কিন্তু চলে এসেছে ওনাদের স্পেশাল ক্রিমি মালাই চিকেনটা। দাম হচ্ছে 150 টাকা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু দেখিয়ে দিই, চিকেন আছে বেশ অনেকগুলো। হ্যাঁ, বড় বড় সাইজের চিকেন আছে মোটামুটি 6 পিস, এবং এখানে ক্রিমটা আছে যেটা দেখতেই কিন্তু খুব ইয়ামি লাগছে, সুন্দর লাগছে। এটা আসলে কি দিয়ে তৈরি আমরা খেয়ে বুঝতে পারবো। এবং সাথে সাথে একটা বড় পরোটা আছে, যেটাকে ওনারা অনেকগুলো ছোট ছোট টুকরো করে দিয়েছে। শসার সালাদ আছে, মেয়োনেজ আছে, এবং এটা টমেটো সস, এবং এটা সম্ভবত হাতে বানানো। টেস্ট করে আমরা বাকিটা বুঝতে পারবো। তো আমরা একটু ফার্স্ট, আমার খুব কিউরিওসিটি হচ্ছে আসলে এই ক্রিমটা নিয়ে। আমি একটু ক্রিমটা আগে টেস্ট করে দেখতে চাই এটা আসলে কেমন এবং কি দিয়ে তৈরি, বোঝার চেষ্টা করি। ক্রিমটা টেস্টি, আবার আমার কাছে মনে হচ্ছে এটা বাটার ঘি আমুলের একটা টেস্ট পাচ্ছি। তো এবং আরও কয়েকটা আইটেম দিয়ে এটা তৈরি, এবং এটা কিন্তু সুপার টেস্টটা কিন্তু খুব ভালো। যদিও এটার সাথে বারবিকিউর যে মশলাটা একটু মিশে গেছে, যে কারণে একটু ঝাঁঝালো লাগছে। আমি আসলে মশলাটা একটু সাইড করে শুধু এই ক্রিমটা একটু টেস্ট করার চেষ্টা করছি। ইটস গুড। আমি একটা কাবাব শুধু নিচ্ছি এবং পরোটার সাথে সাথে টেস্ট করে দেখব। পরোটাটা বেশ সফট। বিসমিল্লাহ। গুড। বাট চিকেনটা আমার কাছে অন্যান্য আমরা যে রেস্টুরেন্টে চিকেনটা খাই বা কাবাবটা খাই ওই রকমই লাগছে, শুধুমাত্র ক্রিমটার কারণে এর টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, যেটা আসলে ইউনিক বলতে হয় এবং আসলেই ভালো। আর পরোটা ছাড়া আসলে আমার কাছে আসলে মেয়োনেজ বা সসের কোনো প্রয়োজন নেই। তারপরে এই সসটা একটু স্পেশালি আমি ট্রাই করে দেখবো, কারণ এটা আমার মনে হচ্ছে ওনাদের বাসায় বানানো। সসটা বাসায় বানানো, কারণ দোকানের সসের টেস্টটা এরকম না, কারণ ওইখানে অনেকগুলো কেমিক্যাল মিশানো থাকে। এটা একেবারে 100% বাসায় বানানো বোঝা যাচ্ছে, এবং এর টেস্টটা মোটামুটি ভালো। মোটামুটি ভালো না, ভালোই বলতে পারি, কারণ এটা খুব বেশি সুইট নেই, বেশি সোর নেই। ওভারঅল এটা টেস্ট ভালো। আর এটা হচ্ছে মেয়োনেজ তো অবশ্যই ওনাদের বাসায় বানানো। মেয়োনেজটা এভারেজ, সসটা ভালো, আর এটা হচ্ছে ভাই সালাদ। তো ওভারঅল আমি যদি এক কথায় বলতে যাই, বরিশালে কিন্তু অনেক জায়গায় আমরা কাবাব খেয়েছি, কিন্তু এইখানে যে 150 টাকার যে এই প্যাকেজটা খেয়েছি, অর্থাৎ ক্রিমি চিকেন মালাই কাবাবটা, এটা কিন্তু আমার কাছে পরোটা দিয়ে খেতে এই কাবাবটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা কিন্তু একবার হলো আমি বলবো ইউনিক এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা অন্য কী ধরনের খাবার রিভিউ চান আপনাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা এই কাবাবটা অলরেডি টেস্ট করেছেন তারা কিন্তু কেমন লেগেছে মতামতটা আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন, এবং আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফিজ।